Hello, dear viewers. Welcome to WebTech Tutor Hub. WebTech Tutor Hub-এ তোমাদেরকে স্বাগত। আজকে আমরা বুটস্ট্র্যাপ গিট সিস্টেম এই টপিকটার উপরে কিছু জিনিস নিয়ে আলোচনা করব। বেসিক কনসেপ্টটা ডিসকাস করব আজকের এই ভিডিওতে। তো কি কি আমরা ডিসকাস করব এই ভিডিওতে সেটা একবার দেখে নেওয়া যাক। বুটস্ট্র্যাপ গিট সিস্টেম, গ্রিড ক্লাসেস, কত ধরনের গ্রিড ক্লাসেস হতে পারে এখানে সেগুলো ডিসকাস করব। বুটস্ট্র্যাপ টেক্সট এন্ড টিপোগ্রাফি নিয়ে ডিসকাস করব আজকের ভিডিওতে, এবং প্রত্যেকটা যে টপিক, প্রত্যেকটা জিনিস আমরা ধরে ধরে বা উদাহরণের মাধ্যমে সেটা বোঝানোর চেষ্টা করব। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে ভিডিওটি, মাঝখানে কোনো রকম স্কিপ করবে না। তো আমি দেবব্রত তোমাদের সাথে রয়েছি। তো চলো শুরু করা যাক। বুটস্ট্র্যাপ গিট সিস্টেমটা কি? Bootstrap git systems allow up to 12 columns across the page. মানে গিট সিস্টেমটা হচ্ছে যেটা 12টা কলাম, একটা পেজকে 12টা কলামে ডিভাইড করছে, বা একটা ডিপকে 12টা কলামে ডিভাইড করছে। If you do not want to use all 12 columns individually, you can group the columns together to create wider column. মানে আমরা এখানে এই 12টা কলামকে আমরা কাস্টমাইজ করতে পারি বিভিন্নভাবে। মানে আমাদের প্রজেক্ট, মানে কোনো প্রজেক্টে যেমন আমাদের প্রয়োজন সেভাবে আমরা ডিপটাকে ইউজ করতে পারি। এখানে থেকে 12টা কলাম আছে, টু স্প্যান থ্রি, এইভাবে 12 পর্যন্ত কলাম আছে। এবং এটাকে আমরা যদি 3টে কলামে ভাগ করতে চাই, ইকুয়াল মানে সমান 3টে কলামে, তাহলে স্প্যান ফোর এরকম 3টে ইকুয়াল কলামে হবে। আর যদি আমরা স্প্যান ফোর আর স্প্যান 12 হচ্ছে টোটাল একটা রো। স্প্যান 6 হচ্ছে রোটাকে ঠিক সমান দুভাগে ভাগ করা হয়। স্প্যান সিক্স মানে কলাম 6 প্রতিটার সাইজ হবে ইকুয়াল। এবং যদি কলাম 4 একটা কলাম, আর সেকেন্ড কলামটি অবশ্যই হতে হবে স্প্যান 8। তো বোঝার জন্য আমরা একটা উদাহরণের মাধ্যমে সেটা দেখব। There are two container class to choose from. একটা হচ্ছে ডট কন্টেনার, ডট হচ্ছে একটা ক্লাস নেম। সো ডট কন্টেনার, this class provides a responsive fixed width container. এটা হচ্ছে ফিক্সড উইথ কন্টেনারের জন্য ক্লাস কন্টেনার। আর ক্লাস কন্টেনার ফ্লুইড, this class provides a full width container. এটা হচ্ছে ফুল উইথ কন্টেনারের জন্য, spanning the entire width of the viewport. তো চলো একটা উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। এখানে যে সোর্স কোড আছে বুটস্ট্র্যাপের জন্য, অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপ হচ্ছে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্টের একটা কম্বিনেশন অফ দিস টেকনোলজিস। এবং এটা অ্যাকচুয়ালি ইজ এ ফ্রি ওয়েব মানে ফ্রেমওয়ার্ক, যেখানে আমরা HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট সবকটি একসাথে আমরা কাজ করব এখানে দিস প্ল্যাটফর্মে। তো এই ফ্রেমওয়ার্কে প্রথম যেটা আছে, এটা হচ্ছে হেড সেকশন। হেড সেকশনের মধ্যে যেটা থাকে টাইটেল সেকশন, তারপরে হচ্ছে মেটা ক্যাটসেট, UTF-8, মেটা নেম, ভিউপোর্ট, এগুলো তোমাকে দিতে হবে। আর মেন
জিনিসটা সেটা হচ্ছে আমরা হেড সেকশনের মধ্যে অবশ্যই এই তিনটে ফাইল অবশ্যই ইনক্লুড করতে হবে। ফার্স্ট হচ্ছে লেটেস্ট কম্পাইল মিনিফাইড সিএসএস, একটা হচ্ছে কম্পাইল মিনিফাইড সিএসএস ফাইল যেটার নাম হচ্ছে বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস, বুটস্ট্র্যাপ মিনিফাইড সিএসএস ফাইল। আর একটা হচ্ছে jQuery ফাইল, jQuery লাইব্রেরির জন্য jQuery ফাইল, যেটা তোমার jQuery min ডট js, ফাইলটার নাম হচ্ছে jQuery min ডট js। এরপর যেটা হচ্ছে থার্ড যে সোর্স সোর্স পাথ, সেটা হচ্ছে স্ক্রিপ্ট বুটস্ট্র্যাপ মিনিফাইড জাভাস্ক্রিপ্ট ফাইল, এটা হচ্ছে লেটেস্ট কম্পাইল জাভাস্ক্রিপ্ট। সো এই তিনটে ফাইল তোমাকে অবশ্যই ইনক্লুড করতে হবে হেড সেকশনের মধ্যে। সো এটা গেল হেড সেকশন। এবার বডি ট্যাগের মধ্যে আমি এটাকে প্রথমে এটাকে কমেন্ট করি। এটাকে এটাকে আনকমেন্ট করবো। So this is the first example, first bootstrap example. My first bootstrap is inside a container class, and this container class provides a responsive fixed with container. ঠিক আছে? আর এখানে যদি আমরা ইউজ করি কন্টেনার ফ্লুইড, FL, এটাকে সেভ করবো, রান করবো, তাহলে দেখবো যে কন্টেনার ক্লাস এবং কন্টেনার ফ্লুইড ক্লাসের মধ্যে ডিফারেন্সটা কি সেটা আমরা বুঝতে পারবো। সো এটা হচ্ছে সো এটা হচ্ছে এইটা হচ্ছে বেসিক ডিফারেন্স। সো বেসিক ডিফারেন্সটা হচ্ছে the container class provides a responsive fixed width container, and container fluid class provides a full width container spanning the entire width of the viewport. সুতরাং বোঝা গেল যে পুরো ফুল উইথ কন্টেনার ফ্লুইডটা পুরো পেজ জুড়ে যেটা দেখাচ্ছে, শো করছে, আর ডট আর কন্টেনার ক্লাসটা হচ্ছে ফিক্সড উইথ কন্টেনার। তো এটা ছিল ডিফারেন্সটা। তো এবার আমরা এই গ্রিড সিস্টেমটা নিয়ে আলোচনা করব, বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম। চলুন সোর্স কোডে ফিরে যাওয়া যাক।
সো এখানে হচ্ছে কন্টেনার ফ্লুইড ডিভ ইউজ করা হয়েছে, যার মধ্যে একটা হেডার সেকশন আছে এবং একটা প্যারাগ্রাফ হচ্ছে রিসাইজ দ্য ব্রাউজার উইন্ডো টু সি দ্য এফেক্ট. The columns will automatically stack on top of each other when the screen is less than 768 pixel wide. So দুটো প্যারাগ্রাফ ইউজ করা হয়েছে। আর আরেকটা যে ডিভ ইউজ করা হয়েছে একটা রো ক্লাস, একটা ডিভের মধ্যে যেটার ক্লাস হচ্ছে রো, এবং সেই ডিভটাকে আমরা তিনটে ইকুয়াল সাইজে ভাগ করেছি, যার ক্লাস হচ্ছে প্রত্যেকটা ডিভের ক্লাস হচ্ছে কলাম SM4, স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার ল্যাভেন্ডার, কলাম SM4, কলাম SM4 এবং কলাম SM4। প্রত্যেকটা কলাম ইকুয়াল, প্রতিটা ডিভকে একটি ইকুয়াল ভাবে ডিভাইড করা হয়েছে 4x4x4। সেভ। সো দেখো তোমরা এখানে তিনটে কলামকে এখানে আমরা মানে রো ডিভটাকে তিনটে ইকুয়াল ডিভে ভাগ করেছি, কলাম SM4, কলাম SM4 এবং কলাম SM4। এইভাবে the columns will automatically stack on each other when the screen less than 768 pixel wide. তো এটা আমরা দেখবো যে কিভাবে আমরা মানে স্ক্রিনটাকে যখন ব্রাউজার স্ক্রিনটাকে যখন আমরা মানে 768 পিক্সেলের যখন নিচে যাবে চলে আসবে, তখন এটা উপর নিচে মানে একটার উপর একটা উঠে যাবে, সেটা আমরা দেখবো কিভাবে এটা উঠে যায়। সো এটাও একটা ডিফারেন্স। চলো পরবর্তী টপিকে যাওয়া যাক। গ্রিড ক্লাস। বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম হ্যাজ 4 বেসিক ক্লাসেস। একটা হচ্ছে এক্সএস ফর ফোনস, স্ক্রিন যেটা স্ক্রিন লেস দেন 768 পিক্সেল ওয়াইড। SM সেটা হচ্ছে ফর ট্যাবলেটস, screen equal to or greater than 768 pixel wide. MD for small laptops, screen equal to or greater than 992 pixel wide. Or LG for laptop and desktops, screen equal to or greater than 120 pixel wide. So এটা বিভিন্ন পারপাসে বা বিভিন্ন ক্ষেত্রে ইউজ হচ্ছে। সো এই তিনটে, so bootstrap grid system has 4 classes. তো এটা আমরা চলুন উদাহরণে ডিসকাস করব। সো এখানে আমরা দেখিয়েছি কলাম SM4, SM XS XS। চলো দেখা যাক।
সো এখানে দেখতে পাচ্ছ যে প্রথম যে কলামটা এবং লাস্ট শেষ কলামটা, ফার্স্ট এবং থার্ড কলামটা ইকুয়াল নেওয়া হয়েছে, যার সাইজ হচ্ছে 2, মানে দুটো কলাম। আর থার্ড সেকেন্ড কলামটা হচ্ছে সাইজ হচ্ছে 8। তো আমাকে টোটাল মিলে 12 করতে হবে। পুরো যে রোটা সেটাকে আমাকে টোটাল 12 করতে হবে। সুতরাং আমরা এখানে দুটো ইকুয়াল সাইজের ডিপ নিয়েছি, একটা হচ্ছে ফার্স্ট এবং থার্ড যেটা ইকুয়াল সাইজের ডিপ, এবং মাঝখানের যেটা সেটা হচ্ছে সাইজ 8। তো টোটাল হচ্ছে 12। তো আমি যদি এটাকে 6 করি, তাহলে এটাকে আমরা 4 বড়, যদি 4 করতে হবে, 6 4 10, 6 10 আর 2 12। একটা হচ্ছে 6, যার সাইজ হচ্ছে 6, সেকেন্ড কলামের সাইজ হচ্ছে 4, থার্ড কলামের সাইজ হচ্ছে 2। সেভ করি, রান করব। তোমরা দেখতেই পাচ্ছ প্রথম কলামটার সাইজ হচ্ছে 6, সেজন্য একটু বড় দেখাচ্ছে। তারপরে হচ্ছে এটা 4, তারপরে হচ্ছে আরো ছোট, সেটা হচ্ছে 2। তাহলে 6 6 4 10 আর 2 2 হচ্ছে 6 প্লাস 4 প্লাস 2, এই 12। টোটাল রো এর সাইজটা হচ্ছে 12। সুতরাং সুতরাং এইভাবে আমরা ডিপটাকে কাস্টমাইজ করতে পারি, যখন যেমন প্রয়োজন সেইভাবে। তো চলে আসি পরবর্তী টপিকে। বুটস্ট্র্যাপ টেক্সট অর টিপোগ্রাফি। তো এখানে মানে অনেক কমান্ড এখানে আছে, যে এলিমেন্ট হলো মানে এইচটিএমএল এলিমেন্ট, যেটা হচ্ছে যেমন ধরো H1 থেকে H6, এটা হচ্ছে হেডার। হেডার বিভিন্ন সাইজের হতে পারে। H1 হচ্ছে সবচেয়ে বড় যে হেডার, H6 হচ্ছে সবচেয়ে ছোট হেডার। সো H1 H2 হচ্ছে H2 থেকে একটু ছোট, কিন্তু H6 থেকে H6 এর হেডার সাইজ থেকে অনেক বড়। তো by default Bootstrap will style the HTML headings H1 to H6 in the following way. তো চলুন উদাহরণের মাধ্যমে দেখবো আমরা এটাকে। জিপ ক্লাস কন্টেনার, এর মধ্যে H1 বুটস্ট্র্যাপ হেডিং 36px, H2 হচ্ছে H2 বুটস্ট্র্যাপ হেডিং 30px, এবং H3 বুটস্ট্র্যাপ হেডিং 24px। সো H1 হচ্ছে সবচেয়ে বড়, H1 হেডিংটা হচ্ছে সবচেয়ে বড় বা বিগেস্ট, H6 এর থেকে সবচেয়ে বড়। আর H6 হচ্ছে সবচেয়ে ছোট যে হেডিং। চলুন এর এফেক্টটা দেখে নেওয়া যাক ব্রাউজারে। H1 হেডিং হচ্ছে সবচেয়ে বড়, বিগেস্ট হেডিং, এন্ড H2 হচ্ছে তার থেকে একটু ছোট, H3 হচ্ছে তার থেকে একটু ছোট, এটা হলো 24px। আর H4 হচ্ছে
18 px, H5 হচ্ছে 14 px, H6 হচ্ছে 12 px। এটা হচ্ছে সবচেয়ে ছোট যে হেডিং, সেটা হচ্ছে H6। আর H1 হচ্ছে মোস্ট মানে বিগেস্ট হেডিং যেটা, সেটা হচ্ছে H1, এবং এর সাইজ হচ্ছে 36 px। বোঝা গেল? তো পরবর্তী পয়েন্টে চলে আসি। এর পরবর্তী যে এলিমেন্ট গুলো হচ্ছে স্মল, মার্ক, অ্যাব্রিভিয়েশন, ABBR। অ্যাব্রিভিয়েশনের জন্য ব্লক কোড, DL মানে ডেসক্রিপশন লিস্ট, কোড, KBD, block code. Bootstrap will style the HTML block code element in the following way, সেটা আমরা উদাহরণে বা এক্সাম্পলে সেটা দেখাবো। এবার হচ্ছে DL, KBD, pre tag, contextual color and backgrounds. Bootstrap also the some contextual classes that can be used to provide meaning through colors. So the classes for text color are dot text muted, এটা হচ্ছে text muted, এটা হচ্ছে একটা কালার কোড যেটা আমরা ক্লাস হিসেবে ইউজ করব ডিভের মধ্যে। যেমন ধরো টেক্সট প্রাইমারি, এটা হচ্ছে প্রাইমারি কালার, ক্লাসটা হচ্ছে টেক্সট প্রাইমারি। তেমনি হচ্ছে টেক্সট সাকসেস, টেক্সট ইনফো, টেক্সট ওয়ার্নিং, টেক্সট ডেঞ্জার। আর দ্য ক্লাসেস ফর ব্যাকগ্রাউন্ড কালার যেমন ডট বিজি হাইপেন প্রাইমারি, বিজি হাইপেন সাকসেস, বিজি হাইপেন ইনফো, বিজি ওয়ার্নিং এন্ড বিজি ডেঞ্জার। সুতরাং এগুলো আমরা উদাহরণে দেখে নেবো একবার, যাতে তোমরা বুঝতে পারো আরো ক্লিয়ারলি, সুন্দর করে বুঝতে পারো। তো চলুন সোর্স কোডে ফিরে যাওয়া যাক। সেভ করি, রান করি। সো এখানে দেখো ডিপ ক্লাস কন্টেন্টের মধ্যে একটা হেডার সেকশন আছে, লাইটার সেকেন্ডারি টেক্সট। The small element is used to create a lighter secondary text in any heading. মানে স্মল এলিমেন্ট, যেটা স্মল এলিমেন্ট, HTML এলিমেন্ট, এটা হচ্ছে একটা HTML এলিমেন্ট। স্মল ওপেন এন্ড স্মল ক্লোজ এর মধ্যে যে টেক্সটটা লেখা হয় সেটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি এটা মানে সাধারণ টেক্সটের থেকে যে সাইজ হয় তার থেকে একটু ছোট। তো সেটা আমরা কিভাবে করব? H1 হেডিং, H1 এর হেডিং এর মধ্যে আমরা দেখবো যে H1 হেডিং সেকেন্ডারি টেক্সট স্মল, এবং H1 থেকে H6 হেডিং এ আমরা প্রত্যেকটা ডিফারেন্সটা দেখবো। সুতরাং এখানে স্মল ট্যাগের মানে কেন আমরা স্মল ট্যাগ ইউজ করি সেটা আমরা দেখবো, যে এর এফেক্টটা কি।
দেখো সেকেন্ডারি টেক্সটে প্রত্যেকটা একটা মানে স্মল টেক্সট হিসেবে দেখানো হয়েছে। সেকেন্ডারি টেক্সট, স্মল সেকেন্ডারি টেক্সট, প্রত্যেকটা যে সেকেন্ডারি টেক্সট এটা হচ্ছে স্মল হিসেবে দেখানো হয়েছে এখানে। এ দেখো, মানে এটা হচ্ছে লাইটার। সেকেন্ডারি টেক্সট হচ্ছে একটা লাইটার, মানে দ্য স্মল এলিমেন্ট ইজ ইউজ টু ক্রিয়েট এ লাইটার অর সেকেন্ডারি টেক্সট ইন এনি হেডিং। সুতরাং এটা মানে সাধারণ যে হেডিং তার থেকে অনেক বেশি এবং অনেক টেক্সটকে হাইলাইট করতে। সো হাইলাইট টেক্সটটা দেখতে এখন হবে যে কোনো একটা টেক্সটকে হাইলাইট করার জন্য কোনো টেক্সটের ভিতরে কোনো মানে কোনো প্যারাগ্রাফ বা কোনো টেক্সটের ভিতরে কোনো সাব টেক্সটকে আমরা যদি হাইলাইট করতে চাই তাহলে সেটা দেখতে এরকম হবে। ব্লক কোডস, the block quotes element is used to present content from another source. তো ব্লক কোডের ইউজটা দেখবো কেন আমরা ব্লক কোড ইউজ করি। the block code element is used to present content from another source. সো ব্লক কোডের মধ্যে যে একটা প্যারাগ্রাফ ইউজ করেছি এবং কি কি ইউজ করেছি, একটা ফুটার সেকশন ইউজ করেছি ফ্রম WWF ওয়েবসাইট, এটা হচ্ছে ফুটার সেকশন। আর প্যারাগ্রাফ হচ্ছে একটা প্যারাগ্রাফ যেটা ব্লক কোডের মধ্যে লেখা হয়। তখন আমরা কোড element is used to present content from another source. বোঝা গেল? ব্লক কোডটা আমরা দেখানোর চেষ্টা করলাম। পরবর্তী টপিক হচ্ছে অ্যাব্রিভিয়েশন। The abbreviation element ABBR element is used to mark up an abbreviation or acronym. সো এখানে আমরা লিখবো প্যারাগ্রাফের মধ্যে, প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে ABBR টাইটেল, সাপোজ এখানে দেওয়া হয়েছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ HTML। সো HTML আগে একটা ABBR ট্যাগ ইউজ করা হয়, যার টাইটেল হচ্ছে, যার যে ফুল ফর্ম যেটা হবে মানে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ABBR element clause is the standard markup language for creating web page. সো এখানে মানে কোনো কিছু কোনো ফুল ফর্ম যদি আমরা দেখাতে চাই কোনো টেক্সটে, টাইটেল হিসেবে মানে ফুল ফর্মটা দেখাবে। যেমন যদি বলি পিএইচপির উপরে যদি আমরা ক্লিক করি তাহলে পুরো ফুল ফর্ম দেখাবে পিএইচপি হাইপারটেক্সট মার্কআপ, মানে পিএইচপি হাইপারটেক্সট ল্যাঙ্গুয়েজ। তো চলো উদাহরণটা দেখে নিই। দিস ইজ দ্য অ্যাব্রিভিয়েশন
section, the abbreviation element is used to mark up any abbreviation or acronym. তো আমরা HTML এর উপরে যদি কার্সারটা ধরি তাহলে টুলটিপ হিসেবে কি দেখাচ্ছে, ফুল ফর্মটা দেখাচ্ছে hypertext markup language is a standard markup language for creating web page. So এখানে যদি আমরা বলি যে CPU is the brain of the computer এবং CPU ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো CPU উপরে যদি আমরা কার্সারটা নিয়ে যাই তাহলে টুল টিপে যেটা দেখাবে সেটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ঠিক একই রকম ভাবে এর পরের টপিকটা হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। The DL element indicates a description list. যেমন ধরো এর ট্যাগটা হচ্ছে DL open DL close, এর মধ্যে DL means description list, এর মধ্যে হচ্ছে DT and DD এই দুটো সাব ট্যাগ ইউজ করা হয়। DT for description title, DT for description title আর DD for description data. Title is coffee and data is blank hot drink. Title is milk and data is white cold drink. So description list, the DL element indicates description list in this way. Coffee is a title and black hot drink is a description data. Milk is a description title and white cold drink is a description data. In this way, so this is the example of description list. এবার হচ্ছে keyboard inputs to indicate inputs that is typically entered via the keyboard. Use the KBD element. Use KBD tag, KBD open, KBD close, Control plus P to open the print dialog box. Keyboard inputs. Next is pre-tag. What is the use of pre-tag? Multiple code lines. Use for multiple code lines. For multiple lines of code, use the pre-element. Pre-tag open, pre-tag close. Between we have written a text. It is anything. The text is anything. আমরা যে কোনো কিছু লিখতে পারি pre-tag এর মধ্যে। তা সুতরাং যেটা আমরা লিখবো যেভাবে লিখবো সেভাবে মানে ঠিক সেইভাবে মানে ব্রাউজারে শো করবে, ওয়েব ব্রাউজারে ঠিক একই রকম ভাবে যে ফরম্যাটে লিখবো সেইভাবেই শো করবে। তো চলো এক্সাম্পলটা দেখে নেওয়া যাক ব্রাউজারে। সো মাল্টিপল কোড লাইনস, for multiple lines of code use the pre-tag. So this is the output. Contextual colors. Use the contextual classes to provide meaning through colors. Meaning through colors means যেমন paragraph, this is text muted, this text is muted color. The class হচ্ছে text muted. This is text important, text primary যেটা। Next is text success, text info, text warning and text uppercase. This text represents danger.
contextual colors. Use the contextual classes to provide meaning through colors. This is muted. This is text important. This is success. This is indicates informations. This text represents some information. This text represents warning, and this text represents danger. So text uppercase প্লাস হচ্ছে টেক্সট আপার কেস, তাহলে সুতরাং পুরো টেক্সটটাই মানে ক্যাপিটাল লেটারে শো করবে। দিস টেক্সট রিপ্রেজেন্টস ডেঞ্জার, টোটালি ক্যাপিটাল আপার কেস লেটার। এবার হচ্ছে টিপোগ্রাফি। ইউজ দ্য ডট লিড ক্লাস টু মেক এ প্যারাগ্রাফ স্ট্যান্ড আউট। ক্লাস হচ্ছে লিড। দিস প্যারাগ্রাফ স্ট্যান্ডস আউট। দিস ইজ এ রেগুলার প্যারাগ্রাফ। এটা হচ্ছে রেগুলার প্যারাগ্রাফ। and use the small class to make the text smaller. Text left, left align text. Class হচ্ছে text right, right align text. Class হচ্ছে text center, center align text. Text justify, justify text, justify text. Text no wrap. This is no wrap text. Class হচ্ছে text lowercase, lowercase text. Text uppercase, uppercase text. Text capitalized, capitalized text. Typography. Use the lead class to make a paragraph stand out. This paragraph is stand out. This paragraph is stand out. This is a regular paragraph. Use a small class to make the text smaller. সেটা হচ্ছে this paragraph is smaller. এটা হচ্ছে মানে রেগুলার প্যারাগ্রাফের থেকে যে সাইজ তার থেকে এটা একটু স্মলার, একটু ছোট সাইজটা দেখতে। এবার হচ্ছে লেফট অ্যালাইন্ড। দিস ইজ সেন্টার অ্যালাইন টেক্সট and this is right align text. This is the text justified. This is no wrap text. Try to resize the browser window to see the behavior of justify and no wrap. Text lowercase, lowercase text মানে এটা সমস্ত টেক্সটটাকে লোয়ার কেসে কনভার্ট করবে, আর টেক্সট আপার কেস পুরো টেক্সটটাকে আপার কেসে কনভার্ট করবে। এটা হচ্ছে টেক্সট ক্যাপিটালাইজ ক্লাস টু কনভার্ট দ্য টেক্সট ক্যাপিটালাইজ টেক্সট। চলুন দেখে নেওয়া যাক। This is the lowercase text, uppercase text, capitalized text. The abbreviation title World Health Organization, who was founded in 1948, normal abbreviation. The abbreviation title World Health Organization class initialism. Initialism হচ্ছে this was founded in 1948, slightly smaller abbreviation. এটা হচ্ছে slightly smaller abbreviation and এটা হচ্ছে normal abbreviation.
ক্লাস ইনিশিয়ালাইজম এটা হচ্ছে স্লাইটলি স্মলার অ্যাব্রিভিয়েশন। The class list unstyle removes the default list style and left margin on the list items immediate children only. UL the class হচ্ছে list unstyled. এলআই কফি, এলআই হচ্ছে টি, মানে প্রত্যেকটা একটা আইটেম। ফার্স্ট আইটেম হচ্ছে কফি, সেকেন্ড আইটেম টি, আর টি এর মধ্যে যেগুলো হচ্ছে ব্ল্যাক টি, গ্রিন টি, এগুলো হচ্ছে সাব আইটেম। এগুলো হচ্ছে সাব আইটেম। টি এর মধ্যে টি এর সাব আইটেম হচ্ছে ব্ল্যাক টি, গ্রিন টি। আর এখানে তিনটে আইটেম দেখানো হয়েছে, কফি, টি অ্যান্ড মিল্ক। সো আমরা দেখবো যে লিস্ট আনস্টাইলড কি করে কাজ করে। দিস ইজ দ্য লিস্ট আনস্টাইলড। The class list unstyle remove the default list style and left margin of the list items immediate children only. সুতরাং ডিফল্ট লিস্ট স্টাইলটাকে রিমুভ করে লিস্ট আনস্টাইল, কোন রকম স্টাইল থাকবে না। যেমন কফি, ফার্স্ট আইটেম হচ্ছে কফি, সেকেন্ড আইটেম হচ্ছে টি, ব্ল্যাক টি অ্যান্ড গ্রিন টি, দিস ইজ দ্য সাব আইটেম অফ টি, and milk also is a item. The class list inline places all the list items on a single line. Coffee, tea, milk. এখানে যেমন উপর নিচে আছে, আর এখানে এখানে পুরো একই লাইনে এটা শো করছে, সেম লাইনে। The class list inline places all items on a single line in this way. সেটা হচ্ছে লিস্ট ইনলাইন ক্লাস। Use the DL horizontal class line up the description list side by side when the browser window expands. DL horizontal class. DL class equals to DL horizontal class. Coffee DT means হচ্ছে description title. DD means description data. So কফির যে ডেটা, ডেসক্রিপশন ডেটা, সেটা হচ্ছে ব্ল্যাক হট ড্রিঙ্ক, আর মিল্ক ইজ এ ডেসক্রিপশন টাইটেল, and data is white cold drink. So use of DL horizontal class. Tip: try to resize the browser window to see the behavior of the description list. If you add the pre-scrollable class, the pre-element gets a max height of 350px and provides a y-axis scroller. Pre-class pre-scrollable প্রি ক্লাস হচ্ছে, ক্লাস নেম হচ্ছে প্রি স্ক্রলেবল। তাহলে পুরো টেক্সটটা একটা স্ক্রল শো করবে, ওয়াই অ্যাক্সিস ধরে একটা স্ক্রল দেখাবে যে ইফ ইউ অ্যাড দ্য প্রি স্ক্রলেবল ক্লাস দ্য প্রি এলিমেন্ট গেটস এ ম্যাক্স হাইট অফ 350px। যখনই স্ক্রিনের সাইজ 350 এর বেশি হবে and provides এ, তখনই একটা ওয়াই অ্যাক্সিস স্ক্রল বার শো করবে।
if you add dot pre-scrollable class, the pre-element gets a max height of 350 px and provides a y-axis scroll bar. So thank you. আজকে এই পর্যন্তই। আজকে আমরা টেক্সট এবং টিপোগ্রাফি এবং বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম নিয়ে ডিসকাস করলাম। তো তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং কমেন্ট করবে যদি কোনো কোয়ারি থেকে থাকে, এবং তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দেবে বেশি বেশি করে, যাতে তারাও ভিডিওটি তাদের কাছে পৌঁছায় এবং তারা উপকৃত হয়। তো তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে, কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করে থাকি রেগুলার বেসিস। তো তোমরা অবশ্যই ভিজিট করো আমাদের এই চ্যানেল এবং বিভিন্ন টপিক নিয়ে, যে সাপোজ ধরো বুটস্ট্র্যাপ নিয়ে যে বিভিন্ন বিষয়ে বুটস্ট্র্যাপের বিভিন্ন টপিক যে ডিসকাস করব, তোমাদের প্রত্যেকটি টপিকটা তোমাদের অনেক বেশি উপকৃত হবে এবং কনসেপ্টটা অনেক বেশি ক্লিয়ার হবে। তো থ্যাংক ইউ। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে, এবং ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবে, এবং যদি কোনো কমেন্ট বা কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করবে, এবং তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবে। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো টাটা, বাই।